এরকম অসম্ভব ধরনের একটা টাকার অঙ্ক, আশ্চর্য। এটা কি সত্যি সংস্কার বাড়ির ছাড়ের বিল? আমার তো মনে হচ্ছে না। তুমি একটু ভালো করে দেখো তো, অন্য কোনো বাড়ির সারের বিল এর মধ্যে ঢুকে গেল নাকি। তুমি আমাদের এই সংস্কার বাড়ি সারের জন্য যে কোটেশনটা দিয়েছিলে, এটা তো তার দ্বিগুণ। কি গো, কি হবে গো? চুপ করো তো, টেনশনের টাইমে বেশি কথা বলা, চুপ করো। স্যার, আমি আপনাকে একটু বুঝিয়ে বলি টাকাটা কেন বেড়ে গেল। হ্যাঁ বলো। কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তার মধ্যে পুরনো বাড়ি তো, এর মধ্যে ইলেকট্রিসিটির সমস্যাটা সব থেকে বড় সমস্যা। আর অর্ধেক দিনই এ বাড়িতে কারেন্ট থাকতো না, এই লেবাররা কাজকর্ম করতে পারতো না। আরে বাবা, ইউনিয়নের কথাটা বলো না। ইউনিয়ন স্যার, আপনি তো জানেন আজকাল এসব লেবারদের ইউনিয়ন হয়ে গেছে। ওরাই সব ঠিক করে দেয়। লেবাররা একবার সাইটে চলে আসলে ওদের সমস্ত টাকা দিতে হয়, কাজ করুক আর না করুক। যাক বাবা, শেষ পর্যন্ত বলেছে। স্যার, এরকম ছোটোখাটো অনেক কারণে এর টাকাটা এত বেশি হয়ে গেছে। আমি সমস্ত রকম চেষ্টা করেছিলাম স্যার, যতটা সম্ভব আমার পক্ষে কম করার আমি করে দিয়েছি। শোনো, এই বিলপত্রের ব্যাপারে অন্যান্য যে সমস্ত ব্যাপার আছে, এগুলো সব তোমার আর আমার মধ্যেই থাকবে। বাড়ির অন্য কাউকে কিচ্ছু বলার দরকার নেই, বুঝতে পেরেছ? আর আমি তোমাকে আগামী সপ্তাহের মধ্যেই পুরোটাই দিয়ে দেবো। বলো দাদু। এই শুনুন, ছোটকার ঘরে ফ্লাশটা কাজ করছে না, ওটা সারাতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি কিন্তু কাজে বেশ খুশি। আপনি ঠিকঠাকই কাজ করেছেন, দু এক জায়গায় ছোটখাটো প্রবলেম রয়েছে, সে তো থাকবেই। মোটের ওপর ভালোই লাগছে। কি দাদু? আচ্ছা, বিলটা এনেছেন তো? বিলটা দিন। এই দাদু ভাই, তোমার ঠাম্মার এই ওষুধের এটা তো এখনো তুমি দিলে না। ওটা খাইয়ে এসছি আমি ঠাম্মিকে, তোমাকে ভাবতে হবে না। তুমি না বিলটা দাও। আমার ওষুধটা কি হবে? আমি তো এখন খাবো। তোমার 1 ঘন্টা পরে দাদু, তুমি বোধহয় ভুলে গেছো, কিছু মাথায় থাকে না তোমার। বিলটা। দাদু ভাই, ওষুধটা আমাকে এখন খেতে হবে। কি জেদ করছো বাচ্চাদের মতন? এখন নয়, পরে। আমি বলছি তোমাকে, তুমি ওষুধটা আমাকে এখন এনে দাও। তুমি আবার জেদ করছো। হ্যাঁ করছি।